পাহাড়ের উপরে একটা গাছের মধ্যে একটা ঈগল পাখি বাস করত। তার বাসায় 4টে ডিম ছিল। সে প্রত্যেকদিন খাবারের খোঁজে যেত, আবার বাসায় উড়ে চলে আসতো। একদিন সে যখন খাবারের খোঁজে জঙ্গলে চলে গেল, তখন তার বাসা থেকে একটা ডিম গড়িয়ে নিচে পড়ে গেল। তারপর সেটা গড়াতে 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 মুরগির বাসায় এসে পড়লো। এবার মুরগি তো তার ডিমের সাথে সাথে ওই ডিমটাকেও তা দিতে থাকছে। তারপর যথা সময়ে মুরগির ছানাদের সঙ্গে সঙ্গে ওই ঈগলের ছানাটাও জন্ম নিল। মুরগি ওই তার বাচ্চাদের সাথে সাথে মুরগির ছানাদের সাথে সাথে সেও বড় হতে থাকলো। সেও মুরগিরা যেভাবে বড় হচ্ছে, ওই ঈগলের ছানাটাও সেভাবেই বড় হচ্ছে। তারপর একদিন যখন সে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, তখন হঠাৎ দেখলো আকাশে এক পাল ঈগল পাখি উড়ে যাচ্ছে। দেখেই তার ভেতরে ভেতরে কেমন একটা অনুভব হলো। সে একটা ভেতরে ভেতরে আলাদা রকমের শক্তি অনুভব করলো। তার মনে হতে থাকলো যে সে কিন্তু ওদের মতোই। তার মনে হতে থাকলো যে ঈগল পাখি যেরকম আকাশে উড়ে যাচ্ছে ওই দূর আকাশে অনেক উঁচুতে, সেও সেইভাবে আকাশে উঁচুতে উড়ে যেতে পারবে। সে সেইভাবে ডানাও ঝাপটাতে লাগলো, কিন্তু উড়ে যাওয়া সাহস করে উঠতে পারলো না। তারপর সে গেল মুরগির কাছে। মুরগিকে গিয়ে বলল তার স্বপ্নের কথা, তার ইচ্ছের কথা, তার ভালো লাগার কথা। কিন্তু মুরগি সঙ্গে সঙ্গে বলল, না না, তুমি ওসব পারবে কি করে? তুমি তো মুরগির ছানা, তুমি ঈগলের পাখির বাচ্চা তো নাও। ওরা অনেক দূর আকাশে উঠতে পারে, কিন্তু মুরগির বাচ্চারা উঠতে পারে না, তুমিও উঠতে পারবে না। তাই শুনে ঈগলের ছানাটাও ভাবলো যে সত্যিই তো, সে নিজেকে মুরগির ছানা বলেই মেনে নিল। তারপর সে সেভাবেই ভেতরে ভেতরে যা স্বপ্ন থাক সেই সব স্বপ্নকে খাঁচার ভেতরে বন্দি করে দিয়ে সে মুরগির ছানাদের মতোই সে বড় হতে থাকলো। সারাটা জীবন ঈগলের ছানা হয়েও, শক্তিশালী ঈগলের মতো ওই উঁচুতে ওড়ার ক্ষমতা তার থাকলেও, তবুও সে কোনোদিন বিশ্বাসই করে উঠতে পারলো না যে সে ঈগলের ছানা। আর এভাবেই সে সারা জীবন ভাবতে থাকলো যে সে মুরগির ছানা, আর সারা জীবন সেইভাবেই মুরগির ছানার মতো মুরগি হয়েই সে কাটিয়ে দিল। আর কোনোদিনই ঈগল হয়ে উঠতে পারলো না। আমাদের জীবনেও আমাদের যা শক্তি থাকে, আমাদের যা স্বপ্ন থাকে, আমরা সেগুলো নিজেদের শক্তিতে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করি না। অনেক সময় লোকের কথা বিশ্বাস করে নিই যে আমাদের মধ্যে কোনো রকম শক্তি নেই, কোনো ক্ষমতাই নেই। আর তাই আমাদের স্বপ্নগুলোকে একটা খাঁচার মধ্যে বন্দি করে মনের ভেতরে রেখে দিই। কাল 15 অগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা মানে কি? মন প্রাণ খুলে বাঁচা। নিজের ইচ্ছেগুলোকে উড়ান দিতে হবে, নিজের ইচ্ছেগুলোকে স্বাধীনতা দিতে হবে, তবেই তো প্রকৃতপক্ষে আমরা স্বাধীন হয়ে উঠবো। ভালো থাকবেন সবাই।